তো দর্শক, আজকে আমি আপনাদের এমন একজনের কাছে নিয়ে যাব যিনি বাংলাদেশের বিখ্যাত মালখোর, এলাকা কাঁপানো মালখোর, যিনি মাল খেয়ে স্বর্ণপদক জয়লাভ করেছেন। তিনি হচ্ছেন আমাদের এলাকার দারু বাবু মালখোর। তো আমরা এই বাংলাদেশের এই কোটা পরিস্থিতির মধ্যে তিনি কিছু বলতে চান, তো আমি আজকে আপনাদের তার কাছে নিয়ে যাব। চলেন দেখি তিনি আপনাদের কি বলেন। তো চলেন আমরা তার কাছে যাই। তো আমরা এই মুহূর্তে আসি বিখ্যাত মালখোর দারু বাবুর বাসার সামনে। দেখি উনি বাসায় আছে কিনা। দারু বাবু বাসায় আছেন আপনি? আমাকে আমি সাংবাদিক, আপনার সাথে কিছু কথা বলার জন্য আসছি। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আর সাংবাদিক সাহেব আছেন? নমস্কার দারু বাবু সাহেব। নমস্কার। তো আমরা আসছি আপনার কাছে বাংলাদেশের এই কোটা সংস্কারের বিষয়ে কিছু কথা বলতে। আপনি কি এই বিষয়ে আমাদের কিছু বলতে ইচ্ছুক? অবশ্যই ইচ্ছুক, কারণ এটা বিষয় নিয়ে তো আমার বহু সমস্যা আমার মাথার মধ্যে ঘটতেছে। ঠিক আছে, বসেন। তো দর্শক, এই দেখেন ইনি হচ্ছেন আমাদের মালখোর দারু বাবু। ঠিক আছে, বসেন। আরে দারু বাবু, একটু দেখে শুনে বসেন, ধরবো নাকি? ঠিক আছে সাংবাদিক সাহেব, সমস্যা নাই, আমি উঠতে পারবো। আর আমাকে কি মনে করছো? আমি মাল খাই দেখি কি আমি নর্মাল হয়ে পড়েছি? নো টেনশন। তো দারু বাবু সাহেব, আমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, আপনি এই এত গরম, তীব্র গরমের মধ্যে কম্বল গায়ে দিয়ে আছেন কেন? আমার শরীরে তো রক্ত নাই, সব মালে ভরা। একটু মাল শর্ট হয়ে গেলে আমার চলাফেরা কষ্ট হয়, বুঝছো? তো দারু বাবু, আমি আমার বাপের জন্মেও শুনি নাই যে মাল 3 দিন ধরে মাল না খেলে কার জ্বর বা ঠান্ডা লাগে। অবশ্য আপনার হতে পারে, আপনি বিশ্বের নামকরা মালখোর, সেটা একটা স্বাভাবিক ব্যাপার। তো দারু বাবু, বাংলাদেশের এই কোটা সংস্কার নিয়ে আপনার কি মন্তব্য আমরা জানতে পারি? আমার কোনো এখানে মন্তব্য নাই। বাংলাদেশের কোটা সংস্কার নিয়ে যা ইচ্ছে তাই হোক, আমার দেখার বিষয় নাই। আমার কোনো ছেলে মেয়ে কেউ কোনো কলেজ বা স্কুলে পড়ে না, আমার কোনো সমস্যা নাই। আমার সমস্যা একটাই, আমি বিদেশি মাল খাই, মোবাইলের মধ্যে ভালো ভালো কোম্পানি দেখি, এখান থেকে অর্ডার করি, আমাকে এসে দিয়ে যায়। সেই ইন্টারনেট বন্ধ হইলো কেন? এই ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা বন্ধ করো। তো দারু বাবু সাহেব, আসলে আমি এটা আপনার কাছে আশা করিনি। আমি ভাবছিলাম আপনি বাংলাদেশের কোটা সংস্কার নিয়ে আপনি কিছু বলবেন, ভালো মতামত দিবেন। আপনি বাংলাদেশের অনেক জায়গায় ঘুরেন, বাংলাদেশের অনেক নাগরিক সবাই আপনাকে এক নামে চিনে, ভাবছিলাম কিছু বলবেন। তো আপনি কি সবসময় আপনার নিজেরটাই ভাবেন? আর মেয়ে কি বলতেছেন, নিজেরটাই ভাববো না? এই যে আমার গায়ে যে কম্বলটা আছে এখন, কিসের জন্য? যদি ইন্টারনেট বন্ধ না থাকতো তাইলে কি আমি মাল খাইলে এই কম্বল আমার গায়ে থাকতো? এই যে তীব্র গরম, কেউ খালি গায়ে থাকতে পারতেছে না, অথচ আমি কম্বল গায়ে দিয়ে আছি। আমার কষ্টটা কি আপনি একবার বুঝেছেন? কখনো তো বুঝবেন না। অবশ্য আপনার ব্যাপারটা আমি বুঝছি, কিন্তু এখন বাংলাদেশের কোটা সংস্কারের ব্যাপারে আপনি কিছু বলবেন না আমাদের? আমি আর কি বলবো মশাই আপনাকে, আমার তো মাল খাইতেই জীবন শেষ। কোটা সংস্কার নিয়ে আমি বলবো কি, কারণ আমার এগুলো বিষয় নিয়ে তো মাথা ব্যথা নাই। আমি এগুলা কখনো মাথার মধ্যে এগুলো চাপ আনিও না। বাংলাদেশে এসব চলেও না। নিজেরটাই ভাবো, নিজের চারগায় তেল দাও, দেখবো যে সব ঠিক। এটাই হচ্ছে বাংলাদেশ। তো দারু বাবু, মনে কিছু নেবেন না, আমি আপনাকে ডিস্টার্ব করলাম। আর আমি মনে কিছু নেব না মানে? আপনাকে আমি বলতেছি,
আপনি একজন সাংবাদিক না? জি। আজকের মধ্যে আপনি ইন্টারনেটের ব্যবস্থা করেন। ঠিক আছে, আমি যদি মাল না খেতে পারি না, তারপরে রাস্তায় আমি নামবো। কথাটা মাথায় রাখবেন। তো ঠিক আছে দারু বাবু, আমি আপনার এই বিষয়টাও দেখবো, দেখি কি করতে পারি আমি। ঠিক আছে, আসি তাহলে। ঠিক আছে, যাও। ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।